জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 20 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। সেই অদৃশ্য ভগবৎ সত্তার এমন শক্তি যে তাহার সংস্পর্শে সকল অমঙ্গল পরাভূত হয়, মুখস্থ করা যায়। তব আশীর্বাদ রয়েছে ব্যাপিয়া চিত্ত মন্দির মম, সরস হইল মম নিদ্রিত প্রাণ মন, নিঃশ্বাসী তাহারি সুবাস। হৃদি মোর পুত আজি আনন্দে বিভোর, বাড়াইল ভক্তি ভরে 2 বাহু তার তোমার চরণ পানে। যেথায় রয়েছ তুমি আনন্দ সেথায়, সদা শান্তি বিরাজিছে তথা। উপদেশ। আমরা যদি তাহার সঙ্গে একতানে নিজেদের মিলাইয়া চলি, তবে কোনো বাধা বিপত্তি আমাদের পথ রুদ্ধ করিতে পারে না। সেই শক্তির সম্মুখে কোনো বাধাই মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না। অন্ধকার ঘরে আলো আনিলে যেমন আধার পলাইয়া যায়, তেমনি আমরা যখন আমাদের হৃদয় গৃহে সত্যের আলো জ্বালাই, তখন কোনো কলুষতা বা দুঃখ সেখানে থাকিতে পারে না। আমরা মৃত্যুঞ্জয়ী হই। প্রার্থনা। যিনি আমার জীবনে এত আশীর্বাদ বর্ষণ করিয়াছেন, তিনি যেন আমার মধ্যে তাঁর পূর্ণ আবির্ভাবের অনুভূতি জাগ্রত করেন। আমি যেন তাহার কাছে সরলভাবে আমার হৃদয়ের দুয়ার খুলিয়া দিতে পারি। নিঃস্বার্থ চিত্তে যেন আমি আমার উচ্চ আকাঙ্ক্ষাকে তাহার দিকে তুলিয়া ধরি। তাহার শান্তি যেন এ হৃদয় স্থান লাভ করে, ইহাই আমার প্রার্থনা। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।